আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ব্রিটেন সফর। 2 দিনের রাশীয় সফরের প্রথম দিন সকালে ট্রাম্প পেলেন রাজকীয় অভ্যর্থনা, আর রাতে ছিল জমকালো নৈশভোজের আয়োজন। তবে উইন্ডসর ক্যাসেলের ভেতরে যখন সবাই ব্যস্ত ট্রাম্পের রাজকীয় অভ্যর্থনা আর নৈশভোজে, তখন ক্যাসেলের বাইরে ট্রাম্পের ব্রিটেন সফর ঘিরে চলছে বিক্ষোভ। লন্ডনের উইন্ডসর ক্যাসেলের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা, চলে ট্রাম্প বিরোধী স্লোগান। ক্যাসেলের বাইরে বিক্ষোভ চললেও রাতে সেখানেই অবস্থান করেন ট্রাম্প দম্পতি। তিনি ফিলিস্তিনের যুদ্ধকে আরো খারাপ করে তুলছেন। তিনি নেতানিয়াহুকে সমর্থন করছেন। এপস্টেইন কেলেঙ্কারিতেও জড়িত তিনি। তার সবকিছু বিভ্রান্তিকর। তার কর্মকাণ্ড বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি চাইলে ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধ করতে পারেন। আমি বুঝতে পারছি না তিনি কেন যুদ্ধ বন্ধ করতে চান না। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষ তিনি। এদিকে উইন্ডসর ক্যাসেল ছাড়াও লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। আমেরিকার প্রেসিডেন্টের ব্রিটেন সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ট্রাম্পের নীতি এবং তাকে দেয়া রাজকীয় অভ্যর্থনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের নিরাপত্তায় আমরা লাখ লাখ পাউন্ড খরচ করছি। এতে আমাদের কি লাভ হলো? আমেরিকার সাথে আমাদের কোনো বাণিজ্য চুক্তির প্রয়োজন নেই। বিক্ষোভের চিত্র প্রমাণ করে দেশটিতে ট্রাম্পের জনপ্রিয়তা কম। এ ঘটনায় আমেরিকার প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে লন্ডন পুলিশ। উইন্ডসর ক্যাসেল এলাকায় মোতায়েন রয়েছে 1600 পুলিশ সদস্য। 2 দিনের সফরে আমেরিকা ব্রিটেনের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়াও ব্রিটেনে প্রায় $1.7 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে আমেরিকার আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।